প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা আল বাকারার যে ১০ নম্বর আয়াতটি রয়েছে, সেই সূরা আল ১০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনবো। সেই সাথে বাংলা অর্থ বোঝার এবং শোনার চেষ্টা করব। রব্বুল করুক। আমিন। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তাদের অন্তরকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব এবং মিথ্যাচার দরুন। যদি এই বাংলা অর্থ আমরা আরো বেশি করে বা বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে মূলত এই অর্থটা দিয়ে আর কি কি জিনিস বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে এই আয়াতে বলা হয়েছে তাদের অন্তর রোগাক্রান্ত এবং অসুস্থ, তাই আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। সেই সাথে রোগের সেই অবস্থাকে বলা হয়েছে যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাহিরে চলে যায় এবং তাদের কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। এই আয়াতে তাদের অনন্তহীন কুফরকে বলা হয়েছে, যা আধ্যাত্মিক ও দৈহিক উভয়ই বিবেচনায় বড় রোগ। রুহানি ব্যতীত প্রকাশ্য, কেননা প্রথমত এ থেকে স্বীয় পালনকর্তার নাশুকরিয় বা অবাধ্য সৃষ্টি হয়, যাকে কুফর বলা হয়, তা মানবতার জন্য সর্বাপেক্ষ কঠিন ব্যাধি, মানব সভ্যতার জন্যও অত্যন্ত ঘৃণ্য ও দোষ। দ্বিতীয়ত দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা, এই ব্যাপারটিতে অন্তরের বড় রোগ বলে বিবেচিত। মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে তারা সর্বদাই এই ভয়ের মধ্যে থাকে যে না জানি কখন জানি তাদের আসল রূপ প্রকাশ পায়। তারা দিন রাত এই চিন্তায় ব্যস্ত থাকে। এটা একটা মানসিক রোগ বটে। তাছাড়া এর পরিণাম অনিবার্য ঝগড়া এবং ক্রোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%। কেননা তারা সবসময় চায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কুফর রটাতে, মিথ্যা প্রচার প্রচারণা চালাতে। কিন্তু সে হতভাগা নিজেই অন্তরে কথাটুকু প্রকাশ করতে পারে না। ফলে সে শারীরিক ও মানসিকভাবে এভাবেই অসুস্থ থাকে। আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন এই অর্থে এই যে তারা যেহেতু তাদের অন্তরের বেদি দিয়ে কুলুষিত করছে, সেহেতু তাদের কুলুষতা দিন দিন আরো বাড়তেই থাকে। এখানে মূলত যা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। কেউ খারাপ পথে চলতে না চাইলে তাকে সে পথে জোর করে চলার বাধ্যও করেন না। কুরআনের অন্যান্য আয়াতে এসেছে, যেমন সূরা আল মায়েদার ৪৯ নম্বর আয়াতে, সূরা আল আনআমের ১১০, সূরা আত তাওবার ১২৫ সুন্দর স্পষ্টভাবে এই আয়াতে বলা হয়েছে যে তাদের খারাপ কর্মকাণ্ডের কারণেই তাদের পরিণতি খারাপ হয়েছে আর হিদায়াতও নসিব হয়নি। মুনাফিকদের এমন দুইটি চরিত্র ছিল যে তারা নিজেদের মিথ্যা বলতো, অপরকেও মিথ্যাবাদী বলতো। এর দ্বারা বোঝা যায় যে মিথ্যা বলার অবশ্যই তাদের প্রকৃত অন্যায়। বদ অভ্যাসই তাদের কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজন্যই অন্যায় পর্যায়ে যদিও কুফর ও নিফাকই সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। তাই আল্লাহ তাআলা মিথ্যা বলাকে মূর্তি পূজার সাথেও যুক্ত করে বলেছেন, মূর্তি পূজা, অপবিত্রতা ও মিথ্যা বলা হতে বিরত থাকো। মিথ্যা কেননা মিথ্যা ঈমান দূর করে। তো রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সহি পথে চলার, আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। সকল বালা মুসিবত থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।